5.5 লাখ পোস্ট খালি আছে, 5.5 লাখ। 5ই আগস্ট অথবা 8ই আগস্টের পরিবর্তিত সরকারের পরিপ্রেক্ষিতে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের পালসের আলোকে এই কমিটিগুলি কাজ করবে। 18,149 ক্যাডারে হলো 12,710, নন ক্যাডারে হলো 5,439। নতুন ডিসি ফিটলিস্ট এই কাজটা শুরু হবে। এই বিসিএস লিখিত পরীক্ষার এখন যেটা সিদ্ধান্ত হয়েছে যে কয়জনের হয়েছে এটা আমরা সুপারসিড করে সকলকেই নতুন করে ভাইবা নেওয়া হবে। অতএব এই আমাদের 44তম বিসিএস এ 11,732 জন প্রার্থীর পরীক্ষা নতুন করে নেওয়া হবে। এবং আপনারা জানেন ভাইবা বোর্ড ইজ এ ভেরি সেন্সিটিভ। এখানে নিজস্ব লোক থাকে, সাবজেক্টের লোক থাকে, সরকারের লোক থাকে। এই জায়গায় একটা নার্ভ কাজ করে এবং এই যে 5ই আগস্ট অথবা 8ই আগস্টের পরিবর্তিত সরকারের পরিপ্রেক্ষিতে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের পালসের আলোকে এই কমিটিগুলি কাজ করবে। এটা হলো 44। 45 বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে। প্রিলিমিনারি কতজন? 12,789 জনকে নেওয়া হয়েছে। এখন যেটা সিদ্ধান্ত হয়েছে এদের লিখিত পরীক্ষার খাতা যেটাকে বলে স্ক্রিপ্ট দেখা চলছে। এখানে সরকার সিদ্ধান্ত নিয়েছে এই যে লিখিত পরীক্ষা ফার্স্ট এক্সামিনার, সেকেন্ড এক্সামিনার, হোয়াট এভার ইট ইজ, এখন থার্ড এক্সামিনার দিয়ে সবগুলো করা হবে। এবং থার্ড এক্সামিনার যেটা দেখবেন এবং আমি সরকারের পলিসিতে তারাই এক্সামিনার হয়, সেই থার্ড এক্সামিনার যেই খাতা দেখবেন সেই নাম্বারের ভিত্তিতে তাদের বাকি কার্যক্রম শুরু হবে। তাহলে এটা হলো আমাদের এদের সংখ্যা আপনার প্যালের 12,779। এই জন্য একবার আমি টোটালটা যোগ দিয়েছি সিলেকশন হওয়ার পরে যেটা হবে। 46তম বিসিএস এ আমাদের এরা পরীক্ষার্থী ছিল, মানে সিলেকশন হয়ে আসছিল 10,638 লিখিত পরীক্ষার মাধ্যমে আসছিল। এখন যেটা সিদ্ধান্ত হয়েছে নতুন পিএসসি এই ক্ষেত্রে সম্ভাব্য বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ইতিমধ্যে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে সমসংখ্যক অর্থাৎ এই যে 10,638 প্লাস 10,638 তার মানে আমরা 21,276 জন লিখিত পরীক্ষাকে তুলে এনে এদেরকে বাকিটা মূল্যায়ন করা হবে। তার মানে ডবল। যেখানে ছিল হয়তো একটু সময় লাগবে বা ইট উইল বি প্রসেস এবং কোনো কোশ্চেন না থাকে, বিতর্কিত যাতে নিয়োগ না হয়। 47তম বিসিএস যেটা নিট অ্যান্ড ক্লিন, এটা দেওয়ার জন্য আমরা প্রস্তুত। আপনারা জানেন পিসি ফরমেশন করার পরেও দু একটা বিষয় আছে, সেটা আমি পরে বলি। এখানে 3,487টি পদের বিজ্ঞপ্তি জারির পর্যায়ে, এটা আমরা পিএসসি ফার্স্ট বিজ্ঞপ্তিটা দিলেই এই বিজ্ঞপ্তিটা দিবে। তাহলে এই টোটাল আমরা দেখেছি আমাদের ক্যাডার এবং বিসিএস এর একটা দেখবেন যে নন ক্যাডারও থাকে, এই দুইটা মিলে হলো 18,149। ক্যাডারে হলো 12,710, নন ক্যাডারে হলো 5,439। এই হলো আমাদের একটা তথ্য শেয়ার করলাম যে দীর্ঘদিন ধরে মানুষ চাকরি এবং বিসিএস ফরমেশন অনেকগুলো হয়েছে, সরকারের সর্বশেষ অবস্থান আমি আপনাদের মাধ্যমে জানালাম। আরেকটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা নিয়ে অনেক বিতর্ক এবং অনেক কিছু এবং অনেক দিন অনেক কিছু হয়ে আমরা আজকে আবার বসলাম, সেটা হলো নতুন ডিসি ফিটলিস্ট। এই কাজটা শুরু হবে এবং এই কাজটা আমরা গতবার যেরকম তাড়াহুড়া দিনে রাতে মানে আনলিমিটেড একটা সিচুয়েশনে কাজটা করতে হয়েছে, দেয়ার ওয়াজ লট অফ ল্যাবস অর হোয়াট এভার ইট ইজ, আপনারা যেভাবে বলে মাঠ কিন্তু এখন ভালো। আমরা অনেক ডিস্ট্রিক্ট বিবিএফ কমিশন ট্যুর করেছি, দে আর ফাইন। তারপরও সরকারের সিদ্ধান্ত আমরা নতুন ফিটলিস্ট করে নতুন ডিসি এগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো এবং এই কাজটা এসএসবির মাধ্যমে শুরু হবে ভেরি সুন। পিএসসি কিন্তু জনপ্রশাসনের একটা কনস্টিটিউশনাল বডি, এটা আমরা গোছাই দিচ্ছি কেন? এত বড় আমরা যদি বলি আন্দোলন যদি বলেন, রেভলিউশন যদি বলেন, বিপ্লব যদি বলেন, মুক্তি যদি বলেন, যে আশা আকাঙ্ক্ষায় সরকার হয়েছে, এই আশা আকাঙ্ক্ষার মধ্যে একটা হলো তরুণ। তাদের কারণে আমরা আজকে এখানে। এই তরুণরা যাতে আর বিভিন্ন ক্ষেত্রে চাকরি হবে। 5.5 লাখ পোস্ট খালি আছে, 5.5 লাখ। তার মধ্যে অন্তত বিসিএস এ যদি আমরা এতজন ইমিডিয়েট এটা নিতে পারি, এটা তো আমাদের কারো আর কোশ্চেন থাকার কথা না যে আমরা সবাই তো হবে না, এটা জানেনি। তারপরে স্কোপটা করা হচ্ছে।